নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করুন, সুপ্রিম কোর্টের নির্দেশ এসএসসিকে। আর কি বললেন আদালত, আমরা জেনে নিই চলুন। এসএসসি মামলায় স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ। 7 দিনের মধ্যে অযোগ্য চাকরিপ্রাপকদের নামের তালিকা আলাদা করে প্রকাশ করতে হবে। এসএসসি মামলায় স্কুল সার্ভিস কমিশনকে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে কমিশনের উদ্দেশ্যে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চের মন্তব্য, আপনাদের নিয়োগ প্রক্রিয়ার উপর প্রতি মুহূর্তে আদালত নজর রেখেছে, প্রয়োজনে আমরা হস্তক্ষেপ করব। 2 বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণে দাগি অর্থাৎ টেন্টেড অযোগ্যদের তালিকা প্রকাশ করতে বলেছিল কলকাতা হাইকোর্ট। আমরা কেন নির্দেশে হস্তক্ষেপ করিনি, তারপরেও কেন তালিকা প্রকাশ হলো না? এসএসসির উদ্দেশ্যে বিচারপতি কুমারের প্রশ্ন, জনসমক্ষে দাগির অযোগ্যদের তালিকা প্রকাশ করেছেন, কেন প্রকাশ করেননি? এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওই তালিকা প্রকাশ করা হয়েছে বলে প্রথমে দাবি করেন, ফলে ওই সওয়ালের জন্য আদালতের কাছে দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, দাগিদের নামের তালিকা প্রকাশে আনা হয়নি। তারপরেই তাঁর উদ্দেশ্যে বিচারপতি শর্মার মন্তব্য, একটু আগেই বললেন প্রকাশ করেছি, এখন অবস্থান বদল করছেন, শীর্ষ আদালতে ভুল বলে দুঃখ প্রকাশ করছেন, আপনাদের আমরা বিশ্বাস করেছিলাম। এরপরেই এসএসসির আইনজীবী কল্যাণ জানান, 7 দিন সময় দিলে তারা তালিকা প্রকাশ করে দেবে। এসএসসির এই বক্তব্যে আদালত নথিভুক্ত অর্থাৎ রেকর্ড করে নেয়। সুপ্রিম কোর্ট জানায়, এসএসসিকে 7 দিন সময় দেওয়া হলো তালিকা প্রকাশের জন্য। এই সময়ের মধ্যে তালিকা প্রকাশ না করা হলে মামলাকারীরা আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। বিচারপতি কুমারের মন্তব্য, বারবার বলছি যোগ্য প্রার্থীদের নিয়ে আমরা কিছু বলবো না, কিন্তু দাগি অযোগ্য থাকলে আদালত চুপ থাকবে না। গোটা প্রক্রিয়া যে দুর্নীতি হয়েছে এবং তা ঢাকা দেওয়ার চেষ্টা হয়েছে, সেই বিষয়টিও আদালতে শুনানিতে উল্লেখ করেছে। অন্যদিকে আদালতের নির্দেশ মেনে স্কুলে নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। পরীক্ষার সূচি স্থগিত রাখার জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন দাগি বলে চিহ্নিত নন এমন চাকরিহারীরা। বৃহস্পতিবার সেই মামলা শুনানিতেই তাদের আর্জি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে 7 এবং 14 সেপ্টেম্বর সূচি মেনেই পরীক্ষা হবে। উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে এসএসসির 2016 সালের নিয়োগের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাতে চাকরি গেছে 25,735 জনের। আদালত জানিয়েছিল, সঠিক তথ্য না থাকায় যোগ্য এবং অযোগ্যদের পৃথক করা সম্ভব হয়নি, তাই পুরো প্যানেল বাতিল করতে হয়েছে। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলা হয় কমিশনকে। দাগি হিসাবে যাদের চিহ্নিত করা গিয়েছে তাদের বেতন ফেরত দিতে হবে বলে জানায় আদালত। এরপর প্রায় 1 মাসের মাথায় এসএসসি এবং রাজ্য রায় পুনর্বিবেচনার অর্থাৎ রিভিউ পিটিশনের আর্জি জানায় সুপ্রিম কোর্টে, কিন্তু সেসবই খারিজ হয়ে গেছে। আমাদের নজর থাকবে এই বিষয়ে। আগামী 7 দিনের মধ্যে সত্যিই অযোগ্যদের তালিকা প্রকাশ হয় কিনা সে বিষয়ে জানার জন্য চ্যানেলে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।